শুকনো চালের গুঁড়া, সুজি আর নারকেল দিয়ে পাকন পিঠা তৈরি করেছি। এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, খেতে অনেক মজাদার হয়। তো চলুন পিঠাটা বানানোর মূল প্রসেসে চলে যাই। প্রথমেই গরম পানি করার জন্য এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। পানি একটু গরম হয়ে গেলে এখানে কোরানো নারকেল দিয়ে দিয়েছি, 1/2 কাপের মতো অ্যাড করেছি চিনি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুজি। এখন অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। অল্প পরিমাণে শুকনো চালের গুঁড়া ছিল, আমি তাও অ্যাড করে দিয়েছি। তো এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের মতো, একদম লো আছে। তাতেই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে। শুকনো চালের গুঁড়া আর সুজির ডো কিন্তু খুবই দ্রুত হয়ে যায় 3 থেকে 4 মিনিটের মতো। আর পানি কিন্তু অবশ্যই বুঝে অ্যাড করতে হবে। দেখুন 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে ডোটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন সাথে সাথে ডোটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা হয়ে গেলে আমি মসৃণ করে মেখে নেব। তার আগে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। আর গুঁড়া দুধ দেওয়ার কারণে এই পিঠাটার টেস্ট কিন্তু আরো বেড়ে যাবে। গুঁড়া দুধ দিয়ে হাতে সামান্য সয়াবিন তেল মেখে এই ডোটা মেখে নেবেন, তাহলে কিন্তু হাতে এই ডোটা লেগে যাবে না। যেহেতু সুজির সাথে চালের গুঁড়াও অ্যাড করা হয়েছে, চালের গুঁড়া দিয়ে যে কোনো পিঠা বানালেই কিন্তু পিঠা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে কিন্তু ডোটা অবশ্যই মসৃণ করে মেখে নিতে হবে। তো যতটা মসৃণ করে মেখে নেওয়া যাবে পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হবে। এখন এই ডোটা দিয়ে মোটা করে একটা রুটি তৈরি করে নেব। পুরো ডোটা দিয়েই কিন্তু মোটা করে একটু বড় সাইজের রুটি তৈরি করে নিতে হবে। আর চালের গুঁড়া অথবা ময়দা দিয়ে এই রুটিটা বেলে নিলেই হবে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু মোটা করে বেলে নিয়েছি। চাইলে কিন্তু আরো একটু মোটা করা যায়, তবে আমার কাছে এইটাই পারফেক্ট মনে হয়েছে। তো এখন একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নিচ্ছি, এটা জাস্ট ডিজাইনের জন্য করে নিচ্ছি। এখন এই রুটিটা থেকে আমি কয়েক ভাগে কেটে নিচ্ছি। আপনাদের রুটির সাইজ অনুযায়ী আপনারাও কেটে নেবেন। দেখেই তো বুঝতে পারছেন ঠিক কিরকম সাইজ অনুযায়ী আমি কেটে নিয়েছি। তো কেটে নেওয়া একটা অংশ দিয়ে এখন আমি সাথে সাথে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন একটা ছুরির সাহায্যে এরকম ত্রিকোণা শেপ করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এই পাকন পিঠা তৈরি হয়ে গেল। পিঠাগুলো কিন্তু বানানো ভীষণ সহজ, দেখেই তো বুঝতে পারছেন। আপনারা কিন্তু যে কোনো ডিজাইনেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন, তবে আমার কাছে এইটাই সহজ মনে হয়েছে তাই আমি এভাবেই তৈরি করেছি। যে কোনো কাজই সহজ করে করাই কিন্তু ভালো। তো আমি পিঠাগুলো এভাবেই সহজ করে তৈরি করেছি যাতে আপনাদেরও বানাতে সহজ হয়। এখন পর্যাপ্ত সয়াবিন তেলের মধ্যে পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো ভাজার সময় কিন্তু মনে হবে যে অনেকটা খুলে গেছে, কিন্তু ভাজার পরে কিন্তু একদম শক্ত হয়ে যাবে আর মুচমুচে হয়ে যাবে, যেহেতু চালের গুঁড়া আর নারকেল দেওয়া হয়েছে। এ কারণেই কিন্তু ভাজার সময় অনেকটা ফেটে যাবে, তবে ভয়ের কোনো কারণ নেই। ভাজার পরপরই কিন্তু অনেক ক্রিস্পি হয়ে যাবে। দেখুন পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। আর নারকেল দিয়ে যে কোনো পিঠা বানালেই কিন্তু খেতে অসাধারণ হয়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর সহজও লেগেছে। আল্লাহ হাফেজ।